আল্লাহর কোরআন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুম্বুম মুবিন। আল্লাহ কোন ইহুদিকে বললেন না, নাসারাকে বললেন না, খ্রিস্টানকে বললেন না, জৌনকে বললেন না, কোন কলঢিলকে বললেন না। আল্লাহ ডাক দিয়ে বললেন ইমানদারদেরকে, ওগো ইমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা ইসলামের মধ্যে তোমরা ঢুকে যাও। ইন্নাহু লাকুম আদুম্বুম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এইবার ওকে শয়তানের তোমরা যদি ইত্তেবা করো তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। কোরআন শুনিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে, দুনিয়াতে আমি তোদেরকে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার আরাধনা করার জন্য। আমাকে মেনে নে, আমার আইনকে মেনে নে, আমার কোরআনকে মেনে নে, আমার রাসূলকে মেনে নে। আমি আল্লাহ রাজি, আর আমি আল্লাহ যখন রাজি হয়ে যাব, জাহান্নামটা হারাম করে দিব, জান্নাতটা ওয়াজিব করে দেব। আজকে সেই মুসলমান নামাজ পড়ে না, আজকে সেই মুসলমান নামাজের ধান ধারে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, আমার বিশ্ব নবীর সাহাবী আইয়ুব আনসারী বড় গরীব। তার বাড়িতে কোনো কাপড় ছিল না, খাবার ছিল না, অর্থ ছিল না, নমাজ কাজা ছিল না। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, আমার মায়ার নবী, আমার আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, আমার মসজিদে নববীতে নামাজ পড়ান, ইমামতি করে রে বাবা। আল্লাহর নবীর পেছনে আইয়ুব আনসারী মসজিদে নামাজ আদায় করে। আল্লাহ রাসূলের যখন নামাজটুকু শেষ হয়ে যায়, ডান দিকে সালাম হয়ে যায়, বাম দিকে সালাম হয়ে যায়, আইয়ুব আনসারী মসজিদ থেকে বের হয়ে যায়। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যখন নামাজটুকু যখন শেষ হয়ে যায়, আইয়ুব আনসারী মসজিদ থেকে বের হয়ে যায়, আপনার কোরআনের হালকায় বসে না, আপনার মজমায় বসে না, আপনার তালিমে বসে না। আল্লাহ রাসূল কিছু বললেন না। দ্বিতীয় দিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যখন নামাজটুকু যখন শেষ হয়ে যায় গো নবী, আইয়ুব আনসারী মসজিদ থেকে বের হয়ে যায়। দ্বিতীয় দিন রাসূল কিছু বললেন না। তৃতীয় দিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নামাজটুকু শেষ হয়ে গেলে আইয়ুব আনসারী মসজিদ থেকে বের হয়ে যায়। সেই কি মুনাফিক হয়ে গেল নাকি? সেই কি মুশরিক হয়ে গেল নাকি? পেয়ারা রাসূল বলেন, না না, কাউরের পেছনের কথা না জেনে খবরদার এইরকম কথা বলো না। আল্লাহ রাসূল বলল, ওগো আমার সাহাবারা, তোমরা শোনো, আগামীকাল ফজরের সময় আইয়ুব আনসারী মসজিদে নামাজ পড়তে আসবে, বলবে বিশ্ব রাসূল বসে যেতে বলেছেন। কে বসে যেতে বলেছেন? বিশ্ব রাসূল বসে যেতে বলেছেন। কিন্তু বাবা, ফজরের আজান দিয়ে দিল। কে আজান দিল বাবা? বেলাল। বেলাল আজান দিয়ে দিল মধুর সুরে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল আজান দিয়ে দিল। এই বেলাল একবার আজান দিয়েছিল না? দেখো, এই যে বেলাল আজান দিল ফজরের, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ হলো মিঠা না নামাজের চেয়ে ঘুম হলো মিঠা? কোনটা বাবা উত্তম, কোনটা? নামাজ। এই বেলাল একবার মক্কার বুকে আজান দিয়েছিল না? অন্ধকারে ছন্ন হয়ে গেছিল। এই বেলাল একবার মক্কার বুকে আজান দিয়েছিল না?
অন্ধকারে ছন্ন হয়ে গেছিল। আল্লাহ বলে, রাসূল আপনি বেলালকে বলুন আজান দিতে। বেলাল যদি আজান না দেয় গো নবী, কিয়ামত পর্যন্ত সূর্য উদয় হবে না। বেলাল বড় মহব্বতের সাহাবী ছিল, কাছের সাহাবী ছিল। বেলাল দেখতে ভালো ছিল না, বেলালের একটাও হাদিস খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহাতে গেলেন, কোরআন শুনিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহাতে গেলেন, জাহান্নাম ঘুরলেন, জান্নাত ঘুরলেন। জান্নাতে যাওয়ার পর দেখে বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ রাসূল জান্নাত থেকে এসে বলে, বেলাল রে, বলো তুমি এমন কোন আমল করো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বেলাল মূর্খ সাহাবী, আমি এমন কোন আমল করি নাই। আল্লাহর নবী বলে, বেলাল বলো এমন তুমি কোন আমল করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যখন ওযু ভেঙে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু করে 2 রাকাত আমি কোরআন নামাজ আদায় করি। আল্লাহর নবী বলে, বেলাল রে, এই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। আমি যখন জান্নাতের ভিতরে যখন গমন করছিলাম, জান্নাতের ভিতরে যখন আমি ঘুরছিলাম, বেলাল তোমার পায়ের আওয়াজ আমি পেয়েছি রে বেলাল। খবরদার আসমানের নিচে জমিনের উপরে বেলাল যতদিন বেঁচে থাকবে, খবরদার, এই খবরদার জানে তুমি এই আমলটা ছেড়ে দেবে না। কিন্তু আল্লাহর নবীর কত বড় মহব্বতের সাহাবী ছিল, কত মহব্বতের সাহাবী ছিলেন। আল্লাহর রাসূলের জন্য তারা জীবনটাকে দিতে তারা দ্বিধাবোধ করেননি। আল্লাহ রাসূলের জন্য তারা জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। এই বেলাল যখন আপনার হাজী সাহেবরা বুঝতে পারবে, মক্কার বুকে যারা গেছেন, মক্কার বুকে শুধু যেদিকে ডানে বামে যেদিকে ধোঁয়া ধোঁয়া মরুভূমি, সেই মরুভূমিতে বেলালকে চিৎকিরে পেড়ে বুকের উপরে পাথর দিয়েছিলেন, হাতে আপনার পালা বেঁধে দিয়েছিলেন, রশি বেঁধে দিয়েছিলেন, পায়ে রশি বাঁধিয়ে দিয়েছিলেন, ঘোড়াকে তাড়া করেছিলেন। মক্কার বুকে এমন একটা জায়গা বাকি ছিল না যে বেলালের গায়ে রক্ত ছিল না। উতবা, সাইবা, মুগীরা, আবু জেহেলরা বলেছিল, বেলাল তুমি যদি একবার যদি আল্লাহকে ভুলে যাও, কোরআনকে যদি ভুলে যাও, রসুলকে যদি ভুলে যাও, আমরা তোমাকে ছেড়ে দেব। সেদিন বলেছিলেন, শোন ওরে আবু জেহেলের দল, আমি বেলাল, আমি যতদিন পর্যন্ত এই জমিনের বুকে বেঁচে থাকবো, আমার এই চোখের পাতা নড়া পর্যন্ত, জবান চলা পর্যন্ত আমি আল্লাহ রসুলকে আমি ভুলতে পারবো না। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সবচেয়ে হলো ইমানদার, নিজের জানের চেয়ে, নিজের মালের চেয়ে, নিজের ধন সম্পদের চেয়ে আল্লাহ তার রাসূলকে বেশি মহব্বত করলো, সেই হলো পরস্কার। কিন্তু বাপ আপনাদেরকে বলি, এই পৃথিবীর মাটিতে বেঁচে থাকতে আজকে আল্লাহ রাসূলকে মহব্বত করব। বেলাল আযান দিয়ে দিল, সাহাবীরা দলে 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 মসজিদে নববীতে নামাজ পড়তে চলে গেলেন, কাতার হয়ে গেলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে ইমামতি করলেন, কেরাত হয়ে গেল, রুকু হয়ে গেল, সিজদা হয়ে গেল, আত্তাহিয়াত হয়ে গেল। ডান দিকে সালাম ফিরিয়ে দিলেন, বাম দিকে সালাম ফিরিয়ে দিলেন। আইয়ুব আনসারী মসজিদ দিকে বের হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবা বলে, ওগো আইয়ুব আনসারী, তুমি বসে যাও, বিশ্ব
রসুল বসে যেতে বলেছেন। এই কথা যখনই বলা রে বাবা সঙ্গে সঙ্গে চড় হয়ে আইয়ুব আনসারী বসে গেলেন। আল্লাহর নবী দুবাতাস বিশেষ করে সাহাবীদেরকে বলল, ওগো আমার সাহাবারা তোমরা জমে জমে বসে যাও। আল্লাহ রসুল বলে, আইয়ুব আনসারী বলো, আমার কি এই কোরআনের হালকায় কি তোমার বসতে মন চাই না? তোমার কি মজমায় বসতে মন চাই না? এই তোমার কি কোরআনের তালিমে বসতে মন চাই না? এই কথা যখন বলা আইয়ুব আনসারীর দুই চোখ দিয়ে ঝর করে পানি ঝরে যায়। আল্লাহর নবী বলে, আইয়ুব আনসারী তোমাকে তো কোনো ধমক দিয়ে কথা বলি নাই, তোমাকে তো চোখ রাঙিয়ে কথা বলি নাই, তোমার চোখে কেন পানি? এখন আর একটা কথা শুনে যে আল্লাহর নবীর জিন্দিগি কত বছর? 63 বছর। এই 63 বছর জিন্দিগির ভিতরে আল্লাহ রসুল কাউকে একটা ধমক দিয়ে কথা বলেছেন না। আল্লাহ রসুল কাউকে চোখ রাঙিয়ে কথা বলেছেন তো না। আল্লাহ রসুল কাউকে কষ্টদায়ক কথা বলে না। আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই কথা কোনোদিন কাউকে বলবো না, বিশ্ব রসুল যখন আমাকে জিজ্ঞাসা করে না বলেও তো থাকতে পারি নাই। আপনি তো বলেছেন কেউ যদি এক ওয়াক্ত কেউ যদি চাকরিত নামাজ কাজা করে দেয় 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলে পড়ে মরবে গো নবী। শুধু তাই নয়, কেউ যদি চাকরিত এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেলে, সেই কুফরি করে ফেললো, সেই কাফেরের দরজায় পৌঁছিয়ে গেল। মান তারাকা সালাতাম মিদান ফাকাদ কাফার। কেউ যদি চাকরিত এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেললো, সে কাফেরের দরজায় পৌঁছে গেল। রাসূল, আমার বাড়িতে এখান ছাড়া দোকান কোনো কাপড় নাই গো রাসূল। আমি এই একখান কাপড় আমার বাড়িতে আমার উঠোনকে আমি খোলন করে আমার বিবিকে ঘরের ভিতর আমি আমার বিবিকে উলঙ্গ করে কাপড়খানা নিয়ে মসজিদে নববীতে নামাজ পড়তে আসি। আপনার নামাজটুকু শেষ হয়ে যায়, আমি তাড়াতাড়ি এসে বিবিকে কাপড়খানা দিই, ওই কাপড় নিয়ে আমার বিবি নামাজ আদায় করে। বিশ্ব রাসূল বলে, আইয়ুব আনসারী, আমি বুঝতে পারি না, তোমার তো বিবির নামাজ কাজা হয়ে গেল, তুমি তাড়াতাড়ি যাও। আইয়ুব আনসারী বাড়িতে যেয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। আমরা বাড়িতে কারা কারা সালাম দিই বাবা বিবিকে? কারা কারা সালাম দিই? সালাম দিতে বড় লজ্জা লাগে। দুদিন বিবিতে বলবে বাবা জালসা সেটি মলবি বড় একবারে মলবি হয়ে গেছে, দুদিন একদিন, তারপর ঠিক হয়ে যাবে। সালাম দিব ইনশাল্লাহ, আগে সালাম পরে কালাম। আইয়ুব আনসারী